বাবুর্চিদের হাতে রান্না করা রেজালা এত মজা হওয়ার কারণ হচ্ছে ওরা কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে। আজকে আপনাদের সাথে বিফ রেজালা রান্না করে দেখাচ্ছি বাবুর্চিদের সিক্রেট ইনগ্রিডিয়েন্টস সহ। পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, তৌফিকেস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। শুরুতে যেটা করেছি, 3 কেজির উপরে গরুর মাংস আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা গামলায় নিয়ে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছি আদা রসুন জিরা বাটা, তারপরে দিয়েছি একটু বাদাম বাটা, যে কোনো বাদাম হলেই চলবে, টক দই। এবারে এখানে গুঁড়া মশলা আছে, গরম মশলা আছে, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, লবণ, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আর এখানটায় বেশি করে কাঁচামরিচ কুচি, সেই সাথে মোটা মোটা করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দিচ্ছি। এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, তেলটা দেওয়ার সময় দেখতে হবে মাংসের মধ্যে চর্বির পরিমাণটা কেমন, সেই অনুযায়ী তেলটা দিতে হবে। আর বাবুর্চিরা কিন্তু কাঁচামরিচটা রেজালায় একটু বেশি ব্যবহার করে থাকে, আর ওই দিক দিয়ে যদি ঝাল কেউ কম খাইতে চান তাহলে মরিচের গুঁড়াটা কম ব্যবহার করবেন। এবার হাত দিয়ে এই মাংসগুলো আর মশলাগুলো দেওয়া আছে না, সব কিছু সুন্দর করে মাখায় নিতে হবে। এই কাজটা কিন্তু হাতেই করতে হবে, বাবুর্চিরা এই কাজটা হাতেই করে, সেই জন্য তাদের রেজালা এত মজা হয়। আমি হ্যান্ড গ্লাভস ব্যবহার করেছি কারণ আমার হাত জ্বালা করতে পারে, স্কিনে কিছু প্রবলেম আছে সেই জন্য। তো আপনারা চাইলে হাত দিয়ে একদম এমনভাবে মাখবেন যেন মাংসের প্রতিটা কোনায় কোনায় ভিতরে ভিতরে মশলাটা ঢুকে, এতে করে মাংসের টেস্টটা, রেজালার টেস্টটা অনেক বেশি পারফেক্ট আসবে। মাংস ম্যারিনেট করে কমপক্ষে আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে, সময় থাকলে আরও বেশি রাখা যায়। এতে করে মাংসের মধ্যে মশলাটা সুন্দরভাবে ঢুকবে এবং মাংস সফট হবে, খেতেও অনেক বেশি টেস্ট হবে। তারপর চুলায় আমি একটি বড় আকারের কড়াই দিয়ে সেখানে মাংসগুলো ঢেলে দিয়েছি। চাইলে ছড়ানো যে হাঁড়িগুলো থাকে অ্যালুমিনিয়ামের, সেগুলোতে দিলেও কিন্তু মাংস রান্নাটা সুন্দর হয়। তো এবার আমি সুন্দর করে চারপাশটায় বিছিয়ে দিয়েছি এবং ঢেকে রাখছি। ঢেকে প্রথমে 10 মিনিটের মতো চুলার আঁচ একদম বাড়িয়ে দিতে হবে, এর মধ্যে আর ঢাকনা খোলা যাবে না। কিছুক্ষণের মধ্যে দেখা যাবে যে বলক উঠে গেছে, উপরে খুব সুন্দর ধোঁয়া ক্রিয়েট হয়েছে। এবার দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে একদম খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে এবং এখন থেকে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। এই আঁচেই একদম সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না হবে এবং মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে। এখানটায় কিছু শুকনা মশলা দেখতে পাচ্ছেন, জয়ফল, জয়ত্রী, বিভিন্ন ধরনের বাদাম, পোস্তদানা, শাহি জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ। আর দিয়েছি হচ্ছে 1 পিস কালো এলাচ কিংবা বড় এলাচ। এগুলাই হচ্ছে রেজালার স্পেশাল মশলা। বাবুর্চিরা যে কোনো রেজালা রান্নার ক্ষেত্রে এই মশলা ব্যবহার করে, যার কারণে ওদের রেজালা এত বেশি মজা হয়। এদিকে চুলায় যে গরুর মাংস বসাইছিলাম প্রায় 1/4 ঘন্টা হয়ে গেছে, এর মধ্যে সব পানি শুকায় গেছে এবং উপরে তেল ছেড়ে দিয়েছে। একটু নেড়ে চেড়ে আমি ওই বাদাম বাটা এবং আর কি রেজালার মশলাটা দিয়ে দিয়েছি, যেটা পাটায় বেটেছি। তারপরে আরও কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়েছি, বেরেস্তা দিয়েছি। এবার ঢাকনা খুলে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আরও ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দেখতে পাচ্ছেন আরও তেল উপরে ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে এখানে আমি গরুর জাল করা দুধ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গোলাপ জল। আর যদি কেওড়া জল আপনারা পছন্দ করেন তাহলে দিবেন, আমি কেওড়া জলটা তেমন পছন্দ করি না। কেওড়া জলের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি স্ট্রং, তাই বাসায় তেমন একটা পছন্দ করে না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ঘি। এবার ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। চাইলে এখানে গুঁড়া দুধ লিকুইড করেও কিন্তু এই ঝোলটা দেওয়া যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি আলু বোখারা। বাবুর্চিরা যে কোনো রেজালা রান্নার ক্ষেত্রে আলু বোখারা ব্যবহার করে থাকে। আলু বোখারা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 5 মিনিট আমি রেখে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। এ পর্যায়ে দেখতে পাবেন চারপাশে সুন্দর একদম তেল ছেড়ে দিয়েছে, আর দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে রেজালা রান্না হয়ে গিয়েছে। চারপাশটা দেখেন একদম তেলটা কত সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। একদম নামিয়ে নেওয়ার আগে লাস্ট 2টা সিক্রেট উপকরণ ব্যবহার করে থাকে বাবুর্চিরা, সেটা হচ্ছে গুঁড়া দুধ। বাবুর্চিরা কিন্তু রান্নার ক্ষেত্রে অনেক বেশি গুঁড়া দুধ ব্যবহার করে থাকে, যার কারণে তাদের রান্নাটা এত বেশি মজা হয়। উপরে গুঁড়া দুধ ছড়ায় দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এর মধ্যে গুঁড়া দুধের যে একটা ফ্লেভার আছে সেটা পুরো রেজালার মধ্যে ছড়ায় যাবে। এবার ঢাকনা তুলে একদম ফাইনালি আমি এখানে কিছু ঘি ব্যবহার করছি, এতে করে একদম পারফেক্ট একটা বাবুর্চিদের রেসিপিতে রেজালা রান্না হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন
রেজালার ঝোলটা কত সুন্দর হয়েছে, একদম ঘনও না পাতলাও না, আর প্রতিটা মাংস মোমের মতো নরম হয়েছে। সো আজকের বিফ রেজালাটা আমি একদম বাবুর্চিদের রেসিপি অনুযায়ী আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এবং বাবুর্চিরা কি কি মশলা ব্যবহার করে, সিক্রেট উপকরণ সব কিছু কিন্তু বলে দিয়েছি। বাসায় যদি এভাবে রান্না করেন একদম বুঝতেই পারবেন না যে এটা বাসায় রান্না করা হয়েছে। আর অতিথি আপ্যায়নে যদি এই রেজালাটা ব্যবহার করেন, ওদেরকে যদি না বলেন তাহলে কোনোভাবেই বুঝবে না যে এটা বাসার রান্না। আর এই রান্নাটা একটু লেন্দি হলেও খেতে কিন্তু অপূর্ব। রেজালা কিন্তু মাঝে মধ্যেই খেতে ইচ্ছা করে, তো বাসায় আমরা এভাবে ট্রাই করি, নিশ্চয়ই এখন থেকে খেতে পারবো। সো আজকের রান্নাটা পুরোপুরি যারা দেখেছেন, পুরো ভিডিওর সাথে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব লাইক দিয়ে ফলো দিয়ে সঙ্গে থেকে যাবেন, আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেজালাটা আমি পোলাওর সাথে সার্ভ করেছিলাম, আর সার্ভটা আপনারা মনের মতো করে নেবেন। আমি একটা সার্ভিং ডিশের মধ্যে মাংস বেড়ে নিয়েছি, রেজালা বেড়ে নিয়েছি, এবার খেয়ে নেওয়ার পালা। দেখছেন ধরার আগেই কিন্তু খুলে যাচ্ছে, এত সফট হয়েছিল। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আমার বাচ্চারা খেয়ে তো বুঝতেই পারে নাই যে এটা আমি রান্না করেছি। আর খাওয়ার সময় একটু লেবুর রস, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, উফ যা হয়েছিল আলহামদুলিল্লাহ। বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।